দেবদার প্রতি এত মানুষের রেসপেক্ট এমনি এমনি বাড়ে না ভাই। মানুষটা সত্যি সাপোর্ট করতে জানে, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে না, ইন্ডাস্ট্রির উন্নতির জন্যে মানুষটা ভাবে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, আমার এত দারুণ লাগলো ব্যাপারটা যে কিছুক্ষণ আগে পারিয়ার অফিসিয়াল টিজার এসেছে এবং সেখানে আমরা বিক্রম চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি। তিনি একদম নতুনভাবে বড় পর্দায় আসছেন। মানে এর আগে আমরা যে কবার তাকে দেখেছি বা যেবার তাকে দেখেছি, এইভাবে কখনো আমরা বিক্রম চ্যাটার্জিকে দেখিনি কিন্তু, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে বাংলায় একজন নতুন অ্যাকশন হিরোর একটা তিনি এলেন বা তার অভিষেক ঘটলো, আমরা বলতে পারি এইভাবে। যদি পারিয়া হিট করে সত্যি, নিশ্চয়ই এটা আমার ভরসা যে বিক্রম চ্যাটার্জির কাছে আরও অ্যাকশন ফিল্মের অফার হয়তো আসবে বা তিনিও হয়তো করবেন। তো আমরা এতদিন ধরে যে ক্রাইসিসটা বলছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন হিরো কোথায়, শুধুমাত্র জিদ্দা আর দেবদা, তারা দুজনই এখনকার সুপারস্টার, তাই না? এবং আমার যেটা ভাল লাগলো, দেবদার জাস্ট মহানুভবতাটা দেখো। পারিয়ার টিজারটা এসেছে, উনি 1 মিনিটের মাথায় ওনার ফেসবুক পেজ থেকে শেয়ার নন, উনি পোস্ট করেছেন এবং সেখানে উনি বিক্রম চ্যাটার্জিকে উল্লেখ করেছেন আমার ভাই। এই সাপোর্টটা প্রচণ্ড দরকার, প্রচণ্ড দরকার। এবং দেবদা এই যে মহানুভবতার কাজটা করলেন না, এটা প্রচণ্ড ভালো লাগলো কোথাও না কোথাও গিয়ে একটা, এটা খুব দরকার আছে। আজকে আমরা জানি যে অ্যাকশন ফিল্ম আমরা যদি 2010, 12, 13 এই সালটা থেকে দেখি, এই সময়টা থেকে দেখি, তাহলে একচেটিয়া দেবদা এবং জিদ্দা তারা ব্যবসা করে গেছেন। এবং সেই সময় প্রচুর বেশি যেমন রিমেক ছবিও হতো, রিমেক ছবির মধ্যে অ্যাকশনও কিন্তু থাকতো প্রচুর, ঠিক আছে? তো সেইগুলো তারা করেছেন। ইদানিংকালে আমরা এসে দেখছিলাম যে দেবদা খানিকটা একটুখানি তার ওয়েটাকে চেঞ্জ করেছিলেন, আবার তিনি 2024 থেকে ঢুকছেন। আর এই সময় দাঁড়িয়ে বিক্রম চ্যাটার্জি, যাকে আমরা ন্যাচারালি ধারাবাহিক থেকে, আমি তো বিক্রম চ্যাটার্জিকে স্পেশালি চিনেছি ইচ্ছে নদী বলে একটা সিরিয়াল হতো স্টার জলসাতে, সেখানে তার ক্যারেক্টার মানে তাকে আমি চিনতে পেরেছি আর কি। রোজ দেখা হতো, আমার বাড়িতে মা দেখতো, আমিও দেখতাম, ছোট ছিলাম তখন। তো সেখান থেকে তারপরে তিনি আরও অনেক কাজ করেছেন, এখন তিনি বড় পর্দায় এইভাবে অ্যাকশন হিরো রূপে আসছেন। তো এই সাপোর্টটা ইন্ডাস্ট্রি থেকে খুব দরকার। এবং এক পলকের মধ্যে দেবদা যে সাপোর্টটা করলেন না, এটা কোথাও গিয়ে প্রচণ্ড ভালো লাগছে অডিয়েন্স হিসেবে আমাদের। এবং তোমরা লক্ষ্য করো, এটা হবেই, তোমরা দেখো এই যে মির্জা আসছে 2024-এর ঈদে, অঙ্কুশদার প্রত্যেকটা পোস্ট দেবদা শেয়ার করবে, এটা আমার ধারণা। কেননা অঙ্কুশদাও নিজের মতন করে কিন্তু চেষ্টা করছে, মির্জা খুব খাটছে। তিনি, আমি দেখলাম কিছুদিন আগে অঙ্কুশদা পায়ে চোট পেয়ে গেছিল, তো এখন আবার সে ঠিক আছে, বেশ খানিকটা ঠিক আছে এবং শুটিং চলছে, আমরা অনলাইন মারফত যা খবর পাচ্ছি আর কি। তো 2024টা আবার কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মে ঘুরে দাঁড়াচ্ছে। এইবারে দেখতে হবে বাঙালি দর্শক তারা কেমন সিনেমা হলে সিনেমাটা দেখতে যায়। আমরা তো বলি অ্যাকশন ফিল্ম করুন, অ্যাকশন ফিল্ম করুন, এবারে দেখবো অডিয়েন্স কীরকম অ্যাকশন ফিল্মকে সাপোর্ট করার জন্য সিনেমা হলে যায়। এটাও কিন্তু একটা দেখার ব্যাপার আছে। যদি না যায় সেক্ষেত্রে আবার কি হবে, 2025 থেকে সিনারিওটা আবার চেঞ্জ হয়ে যাবে, আবার সেই ফ্যামিলি ড্রামার দিকে ঢুকে পড়বে সকল স্টারেরা বা প্রডিউসারেরা, তারা কি করবেন, তাই না? তো আমরা এই আগে নেগেটিভ কথা বলবো না, আমরা চাই যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেমন অ্যাকশন ফিল্মও হবে, তেমন অন্যান্য জনরাও হোক, সব কিছুই দরকার আছে, তেমন গোয়েন্দা গল্পও হোক, সব কিছুরই দরকার আছে। কিন্তু একটা না সব একরকম কনস্ট্যান্ট মানুষ দেখতে ভালোবাসে না, এটাই হচ্ছে বক্তব্য। তো থ্যাংক ইউ দেবদা, তুমি এটা শেয়ার করেছো, এটা আমাদের কাছে ভীষণ ভালো লাগার একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। এবং আমার রিকোয়েস্ট থাকবে জিদ্দা তুমিও শেয়ার করো, কেননা বাংলায় অ্যাকশন হিরো আমাদের নেই, তুমি আর দেবদা বাদে। তো সেখান থেকে নতুনেরা চেষ্টা করছে, অঙ্কুশ দাও চেষ্টা করছে, বিক্রম চ্যাটার্জিকে একদম অন্যভাবে তথাগত মুখার্জি নিয়ে আসছেন। তো অবশ্যই আমরা খুব এক্সাইটেড এই ছবিগুলো নিয়ে। দেখা যাক কীরকম হয়, আমরা তো আশাবাদী থাকবই। চলো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।